আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে বালিশ পরোটা কিংবা রুমাল পরোটার পারফেক্ট রেসিপি। তো আমরা তো পরোটা সবাই বানাতে পারি, কিন্তু পারফেক্ট পরোটার রেসিপিটি কয়জনে বা পারি। তো আজকে আপনাদেরকে আমি একদম খুব সহজভাবে এবং ইজিভাবে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়েছি আর তারই মধ্যে দিয়ে দিয়েছি আটা। আজকের পরোটা আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে। এখানে 2 কাপ পরিমাণে আমি আটা নিয়েছি, তার সাথে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি 2 চামচ। এখন আমি সব উপকরণ একসাথে মেখে নেব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এইদিকে আমি শুকনো উপকরণগুলো সবগুলো মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এই পর্যায়ে অনেকে আবার তেল দিয়ে থাকেন, আমি কিন্তু আজকে তেল ব্যবহার করব না, কারণ আমি একদম সফট নরম তুলতুলে পরোটা তৈরি করব। আর যারা ক্রিসপি পরোটা পছন্দ করেন তারা কিন্তু চাইলে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করতে পারেন। এইদিকে আমার ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সামান্য কিছু তেল এটার উপরে দিয়ে মেখে দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। তো চলে আসলাম 10-15 মিনিট পরে। এখন এটাকে আমি একটু আবারও হালকা করে মেখে নিচ্ছি। তারপরে ছোট ছোট করে কিছু বল তৈরি করে নেব। এখানে আমার সর্বমোট 6টি বল হয়েছে। আপনারা চাইলে আটার পরিমাণটা আর একটু কমায় নিতে পারেন বা বাড়ায় নিতে পারেন। এখন আমি এই বলের উপরে সামান্য কিছু তেল হাতে নিয়ে এটার উপরে লাগিয়ে দিচ্ছি, যাতে শক্ত হয়ে না যায়। এখন আমি বলগুলোকে একটা বাটিতে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আর একটা একটা করে পরোটা তৈরি করে নেব। এইদিকে আমি পরোটা বেলে নিচ্ছি, আপনারা দেখে নিন কীভাবে আমি বেলে নিই। পরোটাটা আমি বেলে নিয়েছি। এখন আমি এখানে একটা উপাদান তৈরি করব। এখানে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে আমি মিক্স করব কর্নফ্লাওয়ার 1 চামচের মতো, 1 থেকে 1.5 চামচ হবে। আপনারা চাইলে এর মধ্যে আটা কিংবা ময়দাও ব্যবহার করে নিতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে। তো এটাকে আমি তেল আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব। এই রুটির উপরে আমি এই মিক্সারটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একদম কোনো জায়গাতে যাতে শুকনো না থাকে, সব জায়গায় এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনারা যদি এই রেসিপিটি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আপনাদের জন্য পরোটা তৈরি করা খুব ইজি হয়ে যাবে। এটার উপরে আমি সামান্য কিছু আটা একটু ছিটিয়ে দিয়েছি। তারপরে আমি একটা ভাঁজ দিয়েছি। এই ভাঁজের উপরেও যে আমি একটা উপাদান তৈরি করেছি ওটা আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে ভাঁজের উপরে দিয়ে যদি আপনারা তেলের মিক্সারটা লাগিয়ে নেন তাহলে কিন্তু পরোটা এত ফুলা ফুলবে আপনারা কল্পনা করতে পারবেন না, একদম বালিশের মতো হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলা পরোটা তৈরি করে নেব। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি আরও একটা দেখিয়ে দিলাম।
আমি সবগুলা পরোটা এইভাবে করে পরোটা শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এখন আমি এটাকে বেলে নেব আবারও। এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলি, আমার আশেপাশে হয়তোবা অনেক সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, আশা করি কেউ কিছু মনে করবেন না। তো এইদিকে আমি পরোটা বেলে নিয়েছি, এখন এটাকে আমি ছেঁকে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করে এটা ছেঁকে নিচ্ছি। একদম শুকনো খোলায় প্রথমে এটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। কোনো ধরনের তেল দেওয়া যাবে না, একদম শুকনো থাকতে হবে তাওয়াটা। আমার পরোটা একটু একটু করে ফোলা শুরু করে দিয়েছে, একদম পুরোপুরি ফুলে যাবে, একদম বারিশের মতো হয়ে যাবে। দুই দিক যখন হয়ে আসবে, পুরোপুরি ফুলে যাবে, তখন আমি এই পর্যায়ে তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি উল্টে পাল্টে আরও কালার করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে এটার কালার করতে পারেন। আমি একটু ব্রাউন করে নেব, আমার কাছে ওইরকম ভালো লাগে। এখন আমি পরোটা নামিয়ে নিচ্ছি। আর তাওয়াতে কোনো ধরনের যদি তেল থেকে থাকে এটাকে আপনারা মুছে নেবেন, তারপরে পরবর্তী পরোটা ভেজে নেবেন। আর যদি তেলের মধ্যে দিয়ে দেন কিন্তু ওটা পারফেক্টভাবে ফুলবে না, আর খেতেও ভালো লাগবে না। এখন আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রত্যেকটা পরোটা আপনার এইভাবে করে ফুলবে, একটাও কম বেশি হবে না। এই পরোটা আপনি বাসায় ট্রাই করতে পারেন। এই পরোটা কিন্তু হোটেলের পরোটাকেও হার মানাবে। আপনার পরিবারকে খাওয়ালে তারা কোনোদিনও ভুলতে পারবে না এই পরোটার স্বাদ। আমি আরও একটা পরোটা ভেজে নিলাম, এইভাবে করে সবগুলা ভেজে নেব। তো এইদিকে আমার সবগুলা পরোটা ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে থাকুন। এখন আমি আপনাদেরকে কি পরিমাণ নরম হয়েছে সেটা দেখিয়ে দেব। আপনাদের মধ্যে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝতে পারেনি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে বলে দেব। যতগুলা ভাজ দিয়েছিলাম ঠিক ততটা ভাজে কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে। আমি আশা করব আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখে বুঝতে পেরেছেন। আমি খুব ইজিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আরও কিছু টিপস এবং কি নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারি আমি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।